শয়তান, আল্লাহ তুমি আমাকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। সংক্ষিপ্ত অর্থ বললাম, আমি ব্যাখ্যা অনেক ব্যাপক হল। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে জান্নাতের ধনভাণ্ডার বলা হয়েছে, জান্নাত ধনভাণ্ডার বলা হয়েছে এটাকে, সহিহ হাদিস। আপনি আপনার লাইফটা আপনি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়ে বেয়া করে ফেলতে পারবেন, আখিরাতের শিক্ষা শিক্ষিত হয়ে বেয়া করতে পারবেন। আমি কেন এমন, আমি 4-5 বছর বয়স থেকে আমার লাইফটা দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে শিক্ষার কাছে বেয়া করেছি এ পর্যন্ত, এখনো করতেছি, মৃত্যুটা পর্যন্ত করে যাব। এই জন্য আমি এমন ব্যক্তিত্ব, একটু আল্লাহ আমাকে এরকম হওয়ার তৌফিক দিয়েছে, এই জন্য আমি এমন। এখানে আমার অহংকার করার কিছু নাই। অহংকার আল্লাহর চাদর, যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে তার ধ্বংস অনিবার্য, সে ধ্বংস। আমরা সোসাইটিতে দেখি কত অহংকার, একটু টাকা পয়সা হয়ে গেলে কি অহংকার, একটু দামি জামা গায়ে দিলে, এক জোড়া দামি জুতা গায়ে দিলে কি অহংকার, কে লাগে রে আমার। ওই অহংকার হয়তো কলবে ঢুকে শয়তানে, যাবতীয় অহংকার কলবে ঢুকে শয়তানে, যাবতীয় পাপ করে আদম সন্তান শয়তানও অসহযোগিত হয়, পরিচালিত হয়। যার কলব শয়তানের নিয়ন্ত্রণে, তার দ্বারা ভালো কোনো কাজ করা সম্ভব নয়। এখন কলব শয়তানের নিয়ন্ত্রণে না যেতে হলে কি করতে হবে, অন্য কোনো উপায় নেই। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য একটা হাতিয়ার আল্লাহ পাক দিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আপনি সময়, আপনার লাইফটা আপনি অপচয় কেন করবেন ভাই? প্রত্যেক সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? আপনি কাজ, দুনিয়ার বিকাশ করার জন্য নিষেধ কে করছে আপনাকে? করেন না ভাই। শয়তানের কাছ থেকে বাঁচার চেষ্টা করেন না। রাস্তা তো দেখাই দিয়েছি আমি, যে রাস্তা আমার, যে শিক্ষা আমার আল্লাহ দিছে, ওই শিক্ষা আমি আপনাদেরকে দিতেছি। আমি আমার কথা না মানলে অসুবিধা নেই, আপনি হাদিস পড়েন, হাদিসের কিতাব পড়েন না, বুখারী শরীফ একটা নেন না ভাই, একটা কোরআন তাফসীর কিনেন না, এরকম অসুবিধা নেই। কোরআন হেফজ করা মুস্তাহাব, সুন্নাহ সম্মত মুস্তাহাব। যদি সুন্নাহ সম্মত যদি হেফজ করা হয় এই নিয়তে যে আমি কোরআন মানবো, এই নিয়তে আমি কোরআন তেলাওয়াত করব, এই নিয়তে যদি হেফজ করা হয় এই নিয়তে আমি তারা 20,000-30,000 টাকা কামাবো, তাহলে ওটা বিদআত, ওটা আপনার জন্য পুরোটা হারাম, ওটা বিনিময়টা আখিরাতে পাবে না, যে হোক না কেন। আপনি সারা পৃথিবীর আদম সন্তান যদি, এই গোটা পৃথিবীর আদম সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায়, আল্লাহর জমিনে দিন কায়েম হবে না যদি আলেম না হয়। হাফেজে কোরআন মানে কোরআন মাজিদ মুখস্থ পড়তে পারে, মুখস্থ তেলাওয়াত করতে, তাকে হাফেজে কোরআন বলা হয়। নেকি আর ফজিলতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন হাফেজ মুখস্থ তেলাওয়াত করে যে নেকি, আমি যদি দেখে পড়ি তাহলে একে নেকি। একজন হাফেজ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়লে যে নেকি পাবে, আমি শুধুমাত্র 3টা সূরা ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিট লাগছে প্রায়। আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পড়লে যে নেকি পাই গেছি আমি। নেকি আর ফজিলতের মধ্যে পার্থক্য আছে। ফজিলত তার জন্য, কার জন্য? যে কোরআন পড়বে, বুঝবে, মানবে, তার জন্য। অর্থাৎ কালাম আল্লাহ, এই কোরআন মানে তো আল্লাহর কালাম, আল্লাহর কথা। কালাম আল্লাহ যে জানে, মানে, বুঝে, তার জন্য ফজিলত। কিন্তু যে জানে না, বুঝে না, শুধু তেলাওয়াত করে, নেকি সে পাবে, অবশ্যই নেকি সে পাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝাতে পেরেছি নেকি আর ফজিলতের মধ্যে। নেকি শুধুমাত্র হাসরের দিন মিজানে ওজন করা হবে, মিজানে ওজন করা হবে, শুধুমাত্র আখিরাতে পাওয়া যাবে। আর ফজিলত আখিরাতে পাওয়া যাবে, কবরে গেলেও পাওয়া যাবে। দুনিয়াতে পাওয়া যাবে বেশি, কবরে গেলে কিছু পাওয়া যাবে ফজিলত। কেন? যে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, হাদিস সহিহ হাদিস। কবরে এটা কোরআন একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা নেয়, তার মাথার পাশে এসে বসে যাবে। যখন কেরামান কাতিবিন আসবে, মুনকার নাকির আসবে কবরে সাওয়াল দেওয়ার জন্য, তাদের সাথে যারা করবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য ওখানে চেষ্টা করবে। এই কোরআন তার পক্ষে অপরাধী করবে। হাদিস সহিহ, হাদিসে হাসান। এটা হলো ফজিলত। কার জন্য কোরআন সুপারিশ করবে? যে হাফেজ কোরআন তার জন্য নয় ভাই,
যে কোরআন কালাম আল্লাহ জেনেছে, বুঝেছে, মেনেছে, তার জন্য কোরআন সুপারিশ করবে। অর্থ সহি ব্যাখ্যা করার আমাদের দেশে বিদাতি ব্যাখ্যা, সব আমাদের দেশে বেশিরভাগই বিদাতি ব্যাখ্যা। হাদিস সহি, কোরআন আয়াত তো 100%, কোরআন আয়াতের বেলায় সহি এটা বলাই যাবে না। কোরআন আয়াত তো অবশ্যই সহি, যে সহি কলা দেবে বলাই যাবে না কোরআনের ব্যাপারে। হাদিসের বেলা কেন বলা যাবে? হাদিস জাল হাদিস আছে, ইহুদি নাসারারা মুনাফিকদেরকে পয়সা দিয়ে কোরআনের মধ্যে হাদিস কিতাবের মধ্যে জাল হাদিস ঢুকে দিছে না, এই জন্য হাদিসের বেলা সহি